আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এসসি এসটি সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন। আপনি যদি এখনও এসসি এসটি সার্টিফিকেট না করে থাকেন তাহলে কীভাবে অনলাইনে এসসি এসটি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন, সাথে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে, কোথায় ফর্ম জমা দিতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এসসি এসটি সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য প্রথমেই চলে আসতে হবে আপনাকে গুগলে এসে লিখে সার্চ করবেন আপনার কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের দেখতে পাচ্ছেন এই লেখাটা আসবে, ব্যাকগ্রাউন্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু অফিসিয়াল পেজ, সেই পেজটা ওপেন হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে যে 3 ডট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এসসি এসটি লেখা আছে। এই এসসি এসটি লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এসসি এসটি লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অ্যাপ্লাই ফর এসসি এসটির যে লেখাটা আছে, এই লেখাটার উপর আপনাকে এবার ক্লিক করতে হবে। তাদের সাথে কিন্তু অ্যাপ্লিকেশনের যে ফর্ম, সেই ফর্মটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে গেলো। এবার এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে প্রথমেই বলছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ প্রথমে কিন্তু আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে বলছে সাব ডিভিশন, অর্থাৎ আপনি যে সাব ডিভিশন আন্ডারে বসবাস করেন এখান থেকে সেই সাব ডিভিশনটা সিলেক্ট করে, তার যে সাব ডিভিশন হবে সেইটা কিন্তু এখান থেকে করে নেবেন। তারপরে জিপি, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত, এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ফর্মটা ওপেন হয়ে গেল। এখান থেকে ফর্ম এবার আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমেই লেখা আছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন, আপনার ডকুমেন্ট যে ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে বলা হচ্ছে এখানে এবার সাব ডিভিশন, অর্থাৎ সেই ডিস্ট্রিক্টের আপনি কোন সাব ডিভিশনের আন্ডারে বসবাস করেন সেটা সিলেক্ট করে নেবেন। যার যেটা হবে সেই ডিস্ট্রিক্টে সেইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে বলা হচ্ছে মিউনিসিপ্যালিটি ব্লক, যদি আপনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট থাকে তাহলে এখান থেকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি ব্লকে বসবাস করেন এখান থেকে ব্লক সিলেক্ট করে আপনি যে ব্লকের অন্তর্গত এখান থেকে ক্লিক করে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে জিপি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নিতে হবে। আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পরে বলা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর এসসি না এসটি, আপনি কোনটাই অ্যাপ্লিকেশন করতে চান, এসটি হলে এসটি, এসসি হলে এসটি, এবং যদি যে ক্যাটাগরি অন্তর্গত অর্থাৎ আপনার সাবকাস্ট কি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে এসসি কার্ডের কিন্তু বিভিন্ন রকম সাবকাস্ট রয়েছে, আপনার যেটা হবে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলছে নেম, অর্থাৎ যে আবেদন করছে যে কাস্ট সার্টিফিকেট তার নামটা এখানে বসাতে হবে, তার বাবার নাম বসাবেন, তার মোবাইল নাম্বার দেবেন, তারপরে তার মেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপরে নিচের দিকে বলছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটেস্টেড নাও, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো লাগবে অ্যাপ্লিকেশনের এপিক নাম্বার যদি থাকে দেবেন। অনেক ক্ষেত্রে এপিক নাম্বার হয়তো 18 বছরের নিচে থাকবে না, সেক্ষেত্রে না দিলেও সমস্যা নেই। আধার নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে। সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে কিন্তু আপনার রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। আপনার কোন রেশন কার্ড আছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এবং সেই খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। তারপরে আপনার ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার ডেট অফ যে বার্থ আছে আপনার ডকুমেন্টসে সেই ডেট অফ বসাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ, এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে, না থাকলে সিলেক্ট করে নেবেন। এখান থেকে হলো ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার এখানে কিন্তু আপনি জন্মগ্রহণ করেছেন যে ডিস্ট্রিক্টে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশন, এখানে আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন এবং ভিলেজ বা টাউন এবং আপনার ভিলেজ গ্রামের নাম কিন্তু এখানে বসিয়ে দেবেন। হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এবং তারপর পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে ফর 6 মাস আপনি যেখানে বসবাস করেছেন সেটা এখানে বসাতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন কেয়ার অফ, অর্থাৎ আপনার বাবার নামটা কিন্তু এখানে আপনি আবার লিখে দেবেন, ঠিক আছে। তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করা আছে, দেখতে পাচ্ছেন আপনার পুলিশ স্টেশন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনার জিপিটা এখান থেকে জিপি বসাবেন, আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার ভিলেজ এবং পাড়া সহ লিখে দেবেন। আপনার পোস্ট অফিসের নামটা এখানে বসাবেন, আপনার পিনকোডের নাম এখানে বসাবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখছেন পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে অ্যাড্রেসটায় বসবাস ছিলেন এবং তার পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে আপনি যদি এখানে ইয়েস করেন তাহলে কিন্তু এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যদি আপনার বর্তমানে 6 মাস যেখানে বসবাস করছেন সেই অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করে আপনার বর্তমান যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর বর্তমানে যেখানে বসবাস করছেন দুটোই সেম হয় তাহলে এখানে ইয়েস অপশনে ক্লিক করলে কিন্তু অটোমেটিক সেগুলো ফিল আপ হয়ে যাবে। ইয়েস করলে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, যার যেটা আছে সেটা করে দেবেন। তারপরে বলছে ন্যাশনালিটি ইন্ডিয়ান, দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করাই থাকবে কারণ ইন্ডিয়ান ছাড়া তো অন্য দেশের লোক পাবেন এটা। রিলিজিয়ান, এখান থেকে আপনি কোন রিলিজিয়ান অন্তর্গত সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে জেন্ডার, আপনার জেন্ডারটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ব্লাড রিলেশন ডিটেলস, অর্থাৎ আপনার যে এসসি কার্ডে যদি আপনার বংশীয় কার্ড থাকে সেক্ষেত্রে তার সার্টিফিকেট হোল্ডার নেম, তার নামটা এখানে বসাবেন এবং তার সার্টিফিকেট নাম্বার বসাবেন, অর্থাৎ আপনার বাবা, কাকা বা আপনার
কাকার ছেলে যার সার্টিফিকেট দিয়ে আপনি কাজটা করবেন, ঠিক আছে, তার সার্টিফিকেট, তার নাম, তার সার্টিফিকেট নাম্বার, তার ডেট অফ ইস্যু অর্থাৎ তার সার্টিফিকেট কত তারিখে ইস্যু হয়েছে সেটা দেবেন, রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ তার সাথে আপনার কী সম্পর্ক, ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন যে যার যেটা সম্পর্ক সেটা এখান থেকে দিয়ে দেবেন। তারপরে ইস্যু অফ অথরিটি অর্থাৎ কোথা থেকে যে ইস্যু সার্টিফিকেট দেখবেন ইস্যু লেখা আছে, অর্থাৎ যারা ইস্যু করেছে সার্টিফিকেট অর্থাৎ যেখান থেকে ইস্যু হয়েছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি এখানে বলে দিই একটা কথা, যদি এখানে মনে করুন আপনার বংশে কারো এসসি কার্ড নেই, সেক্ষেত্রে এখানে নো করে দেবেন, তাহলে কিন্তু এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না। সেক্ষেত্রে আপনার কিন্তু কোর্টের এফিডেভিট অরিজিনাল কিন্তু জমা দিতে হবে আপনার ডকুমেন্টসের সাথে, ঠিক আছে। বলছে ডিটেলস অফ লোকাল রেফারেন্স, এখানে বলেছে ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স অর্থাৎ আপনার বাড়ির পাশে দুজনের নাম এখানে বসাতে হবে, তারা সাক্ষী হিসেবে তারা কিন্তু থাকবে, ঠিক আছে। তার নাম বসাবেন এবং তার অ্যাড্রেস বসাবেন দুজনের, যে কোনো দুজনের। এক্ষেত্রে কিন্তু আপনার কাকা জেঠার নাম দিলে হবে না, সেক্ষেত্রে আপনার পাশের বাড়ি যারা আছে তাদের নাম দিতে হবে, ঠিক আছে। এখানে দেখবেন তার নাম, তার অ্যাড্রেস, এখানেও কিন্তু তার নাম এবং তার ফুল অ্যাড্রেস দুজন দিতে হবে, এবং এই দুজনের কিন্তু আধার কার্ড ভোটার কার্ড কিন্তু আপনার ফর্মের সঙ্গে অ্যাড করে জমা দিতে হবে, ঠিক আছে। আপনি অন্য কোনো স্টেট থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসছেন কিনা, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, এবং সেক্ষেত্রে তার কিন্তু প্রুফ কিন্তু আপনাকে দেখাতে হবে। যেহেতু আমাদের মাইগ্রেশন নেই সেক্ষেত্রে আমি নো করে দিলাম, যদি আপনার হয়ে থাকে এমন কোনো, তাহলে সেটা করে দেবেন। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশন আছে সেই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। উপরে সমস্ত সার্টিফিকেট যদি ফর্ম ফিল আপ ঠিকঠাক করা থাকে একবার দেখে নেবেন, সব ঠিকঠাক থাকলে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এই অপশনটা আসবে, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার দেশকের মধ্যে আপনার ফটোটা এখানে কিন্তু আপলোড করতে হবে। বাদ বাকি এখানে আপনাকে আর কিছুই করতে হবে না নিচের দিকে, ঠিক আছে, শুধুমাত্র ফটোটা আপলোড করে দেবেন, এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে এবার আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে, শুধুমাত্র ফটো আপলোড করে স্যার এখান থেকে কিন্তু আপনাকে আর কিছুই করতে হবে না, ঠিক আছে। এবার যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেলো, ফাইনাল সাবমিট হয়ে গেলো। এবার ক্লিক অন আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনার অ্যাকনোলেজমেন্ট ফর্ম এবার আপনাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এখান থেকে ক্লিক করলে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে যাবে, এবং এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে যাবে। চলুন সেটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং এখানে দুই জায়গায় আপনাকে সাইন করতে হবে, সেই সাইনটা আপনাকে কিন্তু করতে হবে, ঠিক আছে। এটা যে কোনো অনলাইন দোকান থেকেও আপনি প্রিন্ট আউট বের করে নিতে পারেন, এই ফর্মটা এভাবে আপনি বের করে নেবেন এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপে ক্লিক করে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেখতে পাচ্ছেন এইভাবে আপনি ডাউনলোড করে নেবেন, এটা কিন্তু রেখে দেবেন। পরবর্তীতে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাস দেখার জন্য কাজে লাগবে, এবং বিভিন্ন কাজে কিন্তু আপনি এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনার কাজে লাগতে পারে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই আপনি রেখে দেবেন। এবং যে ডকুমেন্টসগুলো আপনাকে জমা দিতে হবে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে অবশ্যই জোগাড় করতে হবে। যদি আপনার বংশে থাকে তাহলে এই উপরের ডকুমেন্টসগুলো দিলেই কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনার বংশের কারো থেকে থাকে তাহলে কিন্তু এই ডকুমেন্টসগুলো দিলেই হয়ে যাবে। আর যদি আপনার বংশের কারো না থাকে তাহলে এর সঙ্গে কিন্তু একটা এক্সট্রা ডকুমেন্টস লাগবে, সেটা হলো কোর্টের এপিটোপিট, ঠিক আছে। অর্থাৎ একটা কোর্ট থেকে কিন্তু আপনাকে এটা এপিটোপিট বের করতে হবে, সেটা কিন্তু ফর্মের সঙ্গে কিন্তু অ্যাড করে দিতে হবে। সেক্ষেত্রে এই সমস্ত আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই যে ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন এখানে যে বংশ তালিকা, গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট এগুলো জোগাড় করবেন, এবং সেগুলো কিন্তু জোগাড় করার পরে আপনার নিকটবর্তী যে ব্লক অফিস আছে বা বিডিও অফিস বা আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে আপনি কিন্তু ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাড করে জমা দেবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার যেটা সুবিধা হবে, পঞ্চায়েতের সুবিধা হলে পঞ্চায়েতে জমা দেবেন, যদি বিডিওতে সুবিধা হয় বিডিওতে জমা দিয়ে দেবেন। এই ফর্মটা ফিল আপ করার পরে কিন্তু আপনাকে কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, বংশ তালিকা, ঠিক আছে, এগুলো কিন্তু আপনাকে জোগাড় করতে হবে। তবে এখানে বলে দেখি এখানে যে শৌচাগারের সার্টিফিকেট লেখা আছে এটা কিন্তু লাগে না, ঠিক আছে, এটা মিস লেখা আছে, এটা কিন্তু আপনাদের নিয়ে চিন্তা নেই। বাদ বাকি ডকুমেন্টসগুলো কিন্তু আপনার জেরক্স জমা দিতে হবে, এবং আপনি যে যা সাক্ষী দিলেন তার কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড দিতে হবে, এবং যা রক্তের সম্পর্কে আপনি দেখালেন কাকার ছেলে বা জ্যাঠার ছেলে তার কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, তার কাস্ট সার্টিফিকেট জেরক্স, তার বাবার একটা সার্টিফিকেট ভোটার কার্ডের জেরক্স কিন্তু আপনি অবশ্যই জমা দিয়ে দেবেন এই ফর্মের সঙ্গে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন, গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।